হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সবসময় ভালো থাকি। আজকে আমি যাচ্ছি বগুড়ার সবথেকে বিখ্যাত ৫১কালী মহাকাল শ্মশান মেলাতে। প্রত্যেক বছর পৌষ মাস থেকে শুরু করে সরস্বতী পুজো পর্যন্ত ১ মাস ধরে এই মেলা চলে। আর এই মেলার সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে সতীপীঠের ৫১কালীর মূর্তি। আসলে দক্ষযজ্ঞ সময় মা সতী অর্থাৎ দুর্গাকে ৫১ খণ্ডে খণ্ডিত করা হয়। আর এই ৫১ খণ্ড পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়ে। যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে একটা করে সতীপীঠ তৈরি হয়েছে। আর সেখানে একটা মন্দির তৈরি করা হয় যেখানে মা এক এক রূপে আবির্ভূত হয়েছে। সো তোমরা যদি বগুড়ার এই পৌষকালী মেলাতে আসো তাহলে একসাথে মায়ের ৫১টা রূপ দেখতে পারবে। প্রত্যেক বছর পৌষ মাস থেকে সরস্বতী পুজো পর্যন্ত এই সতীপীঠের ৫১টা প্রতিমাকে প্রতিদিন পুজো করা হয়। বগুড়া স্টেশন থেকে মাত্র ৫ মিনিটের মতন হাঁটলেই তোমরা এই মহাশ্মশানে পৌঁছে যাবে। চলো এবার তোমাদের বাকি প্রতিমাগুলো ঘুরে ঘুরে দেখাই। তোমরা যদি প্রতিমা দর্শন করতে আসো তাহলে অবশ্যই এই মেলার সময় আসবে, কারণ কি অন্য সময় কিন্তু মণ্ডপে প্রতিমা থাকে না। এবার আমরা মণ্ডপ থেকে বেরিয়ে মেলার দিকে আসলাম। মেলার প্রথমেই দেখো কত সুন্দর পিতলের জিনিসপত্র রয়েছে, আর এদিকে রয়েছে বাদাম। আর এখানে এত সুন্দর ফুল দেখে তো আমার মনে হচ্ছে একটু ছবি তুলি। প্রত্যেক বছর এখানে লেখা থাকে যে এখানে ফটোশ্যুট করা কিংবা ভিডিও করা নিষিদ্ধ। এই বছর লেখা ছিল না বলে আমি সুযোগটা আর মিস করলাম না, অনেকগুলো ছবি তুললাম। এরপরে মেলার ভেতরে পৌঁছে গেলাম। এখানে দেখো সুন্দর সুন্দর কত লাইট রয়েছে, আর এখানে কিউট কিউট কিছু পুতুল রয়েছে। আর এখানে তো দেখো কত সুন্দর ক্লিপ, কানের দুল, মানে কি কিনবো না সেটাই বুঝতে পারছি না। আমার তো মেলার ভেতরে দেখলে মনে হয় যে পুরো মেলাটাই কিনে বাড়ি নিয়ে চলে আসি। তো তোমাদেরও কার কার আমার মতন মেলায় যায় দেখো তাই কিনতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে এখানে দেখো কি সুন্দর ফেদারের মাথার রিংগুলো ছিল, লাইটও জ্বলছিল, এত ভালো লাগছিল। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কানের দুল, মন চাচ্ছিল যেন সবই নিয়ে নিই। হুট করে একটা কিউটি সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল, মানে সত্যি আমিও দিন দিন ফেমাস হয়ে যাচ্ছি। আমার সাবস্ক্রাইবাররাও আজকাল মেলায় ঘুরে বেড়াচ্ছে। এরপরে আমি একটু নাগরদোলনার দিকে গেলাম যে আমিও একটু নাগরদোলনায় ঘুরলি খাই, কিন্তু দেখো পুরো মেলাটাই ফাঁকা, নাগরদোলনায় কেউই উঠেনি। আমাকে তো একা আর নাগরদোলনায় উঠাবে না, তাই কি আর করার, চারপাশে একটু ঘোরাঘুরি করছিলাম। নাগরদোলনা দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, একটা কাগজও নেই। মানে পুলিশের ভয়ে এখন কেউ নাগরদোলনায় উঠছে না, নিচে কাগজ ফেলানো তো দূরেই থাক। আর এদিকে রয়েছে বাচ্চাদের জন্য জাম্পিং। আংশুকে আনলে ভালোই হতো, ও একটু লাফালাফি করতে পারতো। আসলে মেলার খাবার আমার তেমন একটা পছন্দ না, কিন্তু এখানে এত সুন্দর সুন্দর খাবার আছে দেখেই মনে হচ্ছে যে খেয়ে নিই। তো এখানে রয়েছে স্প্রিং রোল। স্প্রিং রোলটা এই ফার্স্টবার মেলাতে আসলো তাই ভাবলাম এটা ট্রাই করা যাক। আর এখানে রয়েছে ডালের পকোড়া। এই পকোড়াগুলো যে এত টেস্টি হয় খেতে, আর এই চাটনিটা আরও সব থেকে ভালো। তাই তো ফার্স্টে ডাল বড়াটা ট্রাই করলাম। ডাল বড়ার সাথে যে চাটনিটা আছে সেটা আমার সব সময় ভালো লাগে, তার জন্য আমি এক্সট্রা আর এক প্যাকেট নিয়ে নিই। এটা এত টেস্টি ছিল যে এটা ডাল বড়া নাকি চিকেন পকোড়া সেটা বোঝাই যাচ্ছিল না। যাই হোক, অনেক ভালো ছিল খাবারটা। এরপর খেলাম চিকেন স্প্রিং রোল। তোমরা তো অনেকেই জানো যে আমি চিকেন অনেক পছন্দ করি, তাই চিকেন স্প্রিং রোলটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। স্প্রিং রোলটার দাম নিয়েছিল মাত্র 30 টাকা। সেই আন্দাজে কিন্তু স্প্রিং রোলটা খেতে অনেক ভালো ছিল। গরম গরম জিলেপি।
এরপরে খেলাম গরম গরম জিলেপি। মানে এত গরম ছিল আমার তো পুরো জিভই পুড়ে গেছিলো। বাইরে থেকে কিন্তু ঠান্ডা ছিল কিন্তু ভিতরের পুরো রসটা গরম ছিল। তারপরে একটু ঠান্ডা করে আমি 2 হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। মানে কোন হাত দিয়ে খাবো বুঝতেই পারছিলাম না, এত গরম লাগছিল হাতে। বাট অনেক ভালো লাগে কিন্তু এই গরম গরম জিলেপি। গরম গরম জিলেপি খাওয়ার পর চলে আসলাম একটা পিঠার দোকানে। শীতকাল মানে আর পিঠা খাবো না তা কি হয়। আর এখানে আমার সবথেকে ফেভারিট পিঠা পাটিসাপটা আর ভাপা পিঠা পাওয়া যাচ্ছে। এখানে কিছু কাকিমারা বসে এত হাইজিনিকভাবে পিঠাগুলো বানাচ্ছিল যে কি বলবো, দেখলেই খেতে ইচ্ছা করছিল। এত সুন্দর, তাই অর্ডার করে নিলাম একটা ভাপা পিঠা আর একটা পাটিসাপটা পিঠা। এত বড় পাটিসাপটার দাম ছিল মাত্র 25 টাকা। আর এর ভেতরে ছিল অনেকখানি নারকেলের পুর। এত টেস্টি ছিল খেতে কি বলবো। তোমরাও কারা আমার মতন পিঠে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে নিয়েছি ভাপা পিঠা। ভাপা পিঠাটার দাম ছিল মাত্র 15 টাকা। আর সেই আন্দাজে পিঠেটা কিন্তু দারুণ ছিল খেতে। এর ভেতরে নারকেলের আর হলো একটু গুড়ের একটা পুর ছিল। এটা খেতে কিন্তু অনেক টেস্টি লাগছিল। মেলার লাস্টের দিকে দেখলাম একটা ফাস্টফুডের দোকানে চকলেট লাভা। এছাড়া রয়েছে পিৎজা, বার্গার, চিকেন রোল, মোমো, ফ্রেঞ্চ ফ্রাই আর স্প্রিং পটেটো। বাট এখানকার খাবারের দাম ছিল অনেক বেশি। আর অন্যদিকে চকলেট তেমন একটা আমি খাই না, আর পিৎজা আমার ভালো লাগে না, তাই আমি নিয়ে নিলাম স্প্রিং পটেটো। স্প্রিং পটেটোটা নিয়েছিল 30 টাকা। আর 30 টাকা আন্দাজে খাবারটা কিন্তু অনেক টেস্টি ছিল। সর্বশেষে খেলাম আমি পাঁপড়। আগে মেলায় গেলে আমরা ওই পাঁপড় বা চপই খেতাম, বাট এখন এত খাবার যে এখন আর সেই পাঁপড়, চপ কিংবা জিলিপি খাওয়াই হয় না। বাট আজকে ভাবলাম যে একটু পাঁপড় খাই। অনেক দিন পর পাঁপড়টা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। যাই হোক গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।